আওয়ামী লীগ কর্মীদেরকে প্রশিক্ষণ দেওয়া সেই মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে নিয়ে অবশেষে মুখ খুলল পুলিশ। রাজনৈতিক অস্থিরতা এবং রাজপথে সহিংস সংঘর্ষের পরিস্থিতির মধ্যেই এক চাঞ্চল্যকর ঘটনায় তোলপাড় সৃষ্টি হয় দেশজুড়ে। ক্ষমতাসীন দলের কর্মীদের সামরিক প্রশিক্ষণের মতো গুরুতর অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মরত মেজরকে আটকের পর এবার তার স্ত্রীকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তীব্র গুঞ্জন। অভিযোগ পাল্টা অভিযোগ এবং গুজবের ডালপালায় ঘটনাটি নিয়েছে জটিল মোড়। একদিকে সেনাবাহিনীর কঠোর অবস্থান, অন্যদিকে পুলিশের আনুষ্ঠানিক বিবৃতি, সব মিলিয়ে মেজর সাদিক ও তার পরিবারকে ঘিরে তৈরি হয়েছে এক ধোঁয়াশাপূর্ণ অধ্যায়। ঘটনার সূত্রপাত গত 31শে জুলাই। এদিন ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা এক অভাবনীয় তথ্য প্রকাশ করেন। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী জানতে পারে যে মেজর সাদিক নামে তাদের একজন কর্মকর্তা আওয়ামী লীগের কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছেন। দেশের চলমান রাজনৈতিক সংঘাতের মুহূর্তে এমন অভিযোগকে গুরুতরভাবে নেয় সেনাবাহিনী। ব্রিগেডিয়ার জেনারেল নিশ্চিত করেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে মেজর সাদিককে সেনাবাহিনীর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি দীর্ঘহীন কণ্ঠে ঘোষণা করেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সেনাবাহিনীর প্রচলিত আইন ও নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সেনাবাহিনীর এই ঘোষণার পরই মূলত দ্বিতীয় দফার ঝড়ের শুরু। মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন বাংলাদেশ পুলিশের একজন সহকারী পুলিশ সুপার এবং স্বামীর এই কর্মকাণ্ডে তিনি সহযোগী হিসেবে কাজ করছিলেন। এর ফলে জনমনে তীব্র বিভ্রান্তি তৈরি হয় এবং পুলিশ বাহিনীর ভাবমূর্তি নিয়েও প্রশ্ন ওঠে। দেশের আইন প্রয়োগকারী সংস্থা এবং প্রতিরক্ষা বাহিনীর মধ্যে এক অদৃশ্য সমন্বয়হীনতার চিত্র তুলে ধরার চেষ্টা করা হয় এই তথ্যের মাধ্যমে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই মুখ খোলে বাংলাদেশ পুলিশ। ৩ আগস্ট রোববার বাংলাদেশ পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এই গুঞ্জনের অবসান ঘটানো হয়। পুলিশ সদর দফতর থেকে দেওয়া ওই বার্তায় স্পষ্টভাবে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে সুমাইয়া জাফরিন নামে একজন মহিলাকে বাংলাদেশ পুলিশের এএসপি বলে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ পুলিশের দৃষ্টি আকর্ষিত হয়েছে। সকলের বিভ্রান্তি নিরসনের জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ পুলিশের সুমাইয়া জাফরিন নামে কোনো কর্মকর্তা নেই। ফলে পুলিশের এই বিবৃতির পর মেজর সাদিকের স্ত্রীকে নিয়ে ছড়ানো গুজবটি ভিত্তিহীন বলে প্রমাণিত হয়। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটছে যখন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে রাজপথ উত্তপ্ত। ভিডিও ফুটেজে দেখা যায় রাস্তায় শিখা জ্বালিয়ে অবরোধ, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া, কাঁদানি গ্যাস নিক্ষেপ এবং সাজোয়া যানের টহল, সব মিলিয়ে এক যুদ্ধকালীন পরিস্থিতি। এমন পরিস্থিতিতে একজন সেনা কর্মকর্তার রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণের অভিযোগ এবং তার সাথে পুলিশ কর্মকর্তা স্ত্রীকে জড়ানোর প্রচেষ্টা পুরো বিষয়টিকে এক ভিন্ন মাত্রা দিয়েছে। বর্তমানে মেজর সাদিক সেনাবাহিনীর তদন্তের অধীনে রয়েছেন। তার ভাগ্যে কি ঘটতে চলেছে তা নির্ধারিত হবে তদন্তের ফলাফলের ওপর। অন্যদিকে পুলিশ বাহিনী নিজেদের অবস্থান পরিষ্কার করলেও এই গুজবের উৎস কারা এবং কী উদ্দেশ্যে এটি ছড়িয়েছে তা খুঁজে বের করা এখন একটি বড় চ্যালেঞ্জ। সব মিলিয়ে মেজর সাদিকের আটক এবং তার স্ত্রীকে ঘিরে তৈরি হওয়া এই চাঞ্চল্যকর অধ্যায়ের শেষ কোথায়, সেই সত্য উন্মোচনের অপেক্ষায় এখন পুরো দেশ।